টিকটকার রাইসা বহু তরুণীর মন ভেঙে যাকে কিনা বিয়ে করে বসলেন তৌহিদ আফ্রিদি। চলুন জেনে নেওয়া যাক আফ্রিদির স্ত্রী টিকটকার রাইসার সম্পর্কে। সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে তৌহিদ আফ্রিদির। ছবিগুলো বিয়ের, যেখানে বরের সাজে দেখা যাচ্ছে তাকে। কনের বেশে আছেন টিকটকার রাইসা। এতে অনেকে ধারণা বিয়ে করেছেন তৌহিদ আফ্রিদি ও রাইসা, আর এই ঘটনা সত্যিও। অনেকদিন ধরে রাইসার সঙ্গে তৌহিদ আফ্রিদির প্রেমের গুঞ্জন বাতাসে ভাসছিল, তবে বিষয়টিকে গুঞ্জন বলে উড়িয়ে দিচ্ছিলেন তিনি। এবার বিয়ের ছবি প্রকাশ পেতেই নেটিজেনদের বুঝতে বাকি থাকছে না। তবে ছবিগুলো কবের বা কবে বিয়ে হয়েছে এ ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। আফ্রিদির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও উত্তর পাওয়া যায়নি। জানা গেছে রাইসা দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন। এছাড়া তিনি টিকটকের জনপ্রিয় মুখ। তাকে সাধারণত টিকটকার হিসেবেই চিনে থাকেন অনেকে। বলে রাখা ভালো, রাইসা এবং রোজা আসলে যমজ বোন। অনেকে অবশ্য ভাবতেন হয়তোবা রোজার সঙ্গে সম্পর্কে রয়েছেন আফ্রিদি, কিন্তু আসল রহস্য ছিল রাইসাকে ঘিরে। কিছুদিন আগে রাইসার আরো একটি যমজ বোন রোজার বিয়ে হয়েছে, আর সেই বিয়েতে আফ্রিদিকে বিশেষ ভূমিকায় দেখা গিয়েছিল। তারপর থেকে গুঞ্জন উঠেছিল আফ্রিদির প্রেমের সম্পর্কে, কিন্তু সে সময় বিষয়টিকে উড়িয়ে দিয়েছিলেন। আর কাল রাতেই যখন আফ্রিদির বিয়ের ছবি ভাইরাল হয়েছে, তখন কারো জানতে বাকি নেই যে তিনি রাইসাকে সত্যিই বিয়ে করেছেন। রাইসার আরো একটি পরিচয় রয়েছে, তিনি পোশাকের ব্র্যান্ড প্রমোশন করে থাকেন। তাদের পোশাকের একটি পেজও রয়েছে, যেখানে নিয়মিত ভিডিও পোস্ট করেন ও পোশাকের প্রমোশন করে থাকেন রাইসা। এছাড়াও জানা যাচ্ছে রাইসা একজন ধনী ঘরের কন্যা। শোনা যাচ্ছে দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয়েছে রাইসা এবং আফ্রিদির। সোশ্যাল মিডিয়ায় তাদের বিয়ের 3টি ছবি ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে আফ্রিদি তার স্ত্রীকে নিয়ে আয়নায় ছবি দেখছে। আরেকটি ভিডিওতে রাইসা এবং রোজা এবং আফ্রিদি একই ফ্রেমে ধরা দিয়েছেন। ইতিমধ্যে রাইসার একটি মেহেদি পরা ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে রাইসার হাতে আফ্রিদির নাম লেখা। তবে কখন তৌহিদ আফ্রিদি নিজেই এই আনুষ্ঠানিক ঘোষণা দেন তারই অপেক্ষা করছেন তার ভক্ত অনুরাগীরা। আদৌ তিনি এই বিষয়ে মুখ খোলেন কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে। তো ভিউয়ার্স, তৌহিদ আফ্রিদির স্ত্রী টিকটকার রাইসাকে দেখতে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।